নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চাল কুমড়োটা একদম কচি আছে, আমি কেটে ফেললাম। খুব বেশি চাষবো না, কারণ চাল কুমড়োটা একদম কচি। চাল কুমড়োর ভাজি, চাল কুমড়োর তরকারি সব কিছুই খেতে ভালো লাগে। আমি চাল কুমড়োটা চাক চাক করে কেটে নিলাম, আর ফ্রিজে কয়েকটা গলদা চিংড়ি রেখে দিয়েছিলাম। আর আমি এটা চুকলাটা ছিলে নিয়েছি, আর কেচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ফেললাম। হলুদ, লবণ, মরিচ গুঁড়া দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ইচা মাছ দিয়ে যে কোনো কিছুই তৈরি করলে খেতে খুব ভালো লাগে, একটু গন্ধ থাকলেই ভালো লাগে। আমি সবসময় একটু সরিয়ে রাখি বাজার থেকে যেটাই আসুক। তেজপাতা, জিরা, শুকনো মরিচ সম্বার দিয়ে দিলাম, গন্ধ বের হলো। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। চাল কুমড়োটা চাক চাক করে কেটে রেখেছিলাম, সেই চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, চাল কুমড়ো নিজেই পানি ছাড়ে। তারপরেও একটু পানি আমি দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। ভাজা হলে যে সরিষা, রসুন, কাঁচামরিচটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সেটাও দিয়ে হালকা নেড়ে চেড়ে যে ইচা মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি মাঝখানে ঢাকনা উঠিয়ে কয়েকবার ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, চাল কুমড়োরও একটা গন্ধ বেরোচ্ছে, ইচা মাছেরও একটা গন্ধ বেরোচ্ছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কয়েকবার এটা নেড়ে নিব। ইচা মাছ ছাড়াও তরকারিটা বানানো যায়, যে যেমন করে খেতে পছন্দ করে তেমন করে বানাবে। আমার ঘরে ইচা মাছ ছিল, সেজন্য আমি ইচা মাছ দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো খাবারে একটু চিনি দিলে খুব ভালো লাগে, একটা সেন্ট আসে খুব ভালো। আমার তরকারিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পোলাও দিয়ে, রুটি, ভাত যেটা দিয়ে খাই না কেন খুব ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।